এবার সুন্দর লাগছে দেখতে। আমি সাফুনকে দিয়েছি স্বামী টিকিয়া বানাতে এখানে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কি জিনিস চিমনি চালাও, চিমনি চালাও। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে আপনাদের দোয়াতে খুব ভালো আছি। আজকে আমি ব্লগ অনেকক্ষণ ধরে শুরু করবো ভাবছি, কিন্তু শুরুই করতে পারছি না। যাই হোক, এতক্ষণ শুরু করেছি, এখন প্রায় 5টা আসতে যাচ্ছে। আমি কিচেনে এসেছি, আজকে অনেক জলদি এসেছি, 3:30টার সময় এসেছি। কিন্তু গ্রসারি গোছানো, তারপরে বাসনপত্র সব দিদি ধুয়ে যায়, সেগুলো গোছানো, এসব করতে করতে অনেকটা টাইম হয়ে গেল। তারপর আজকে আমি ডেলিকার ইফতারি বানাইনি, আজকে একটু ডিফারেন্ট ইফতারি বানিয়েছি। কেন কি আমাদের যবে থেকে রোজা পড়েছে তবে থেকে একই দিন ভাত খেয়েছি গেলি, তো মাঝে মাঝে আমরা বাঙালি তো ভাত খেতে তো মন যায়, স্বাভাবিক জিনিস এটা। ওর জন্য আজকে একটু পোলাও বানিয়েছি। মানে পোলাওয়ের চাল আমি ফ্রাই করছি, ফ্রাই হয়ে গেছে, এবার গরম পানিটা ঢালবো। এখানে বেরেস্তা করছি, এখানে চিকেন আলুর কোরমা করবো। আলুটা এখানে ভেজে রেখে দিয়েছি, চিকেনটা অলরেডি চাপানো হয়ে গেছে। পেঁয়াজটা একটু বেশি লাল হয়ে গেছিলো, কিছু হবে না, ঠিক হয়ে যাবে, কোনো ব্যাপার নয়। এখানে স্বামী টিকিয়া বানাবো, তার সাথে একটুখানি স্বামী টিকিয়ার জন্য এই পেঁয়াজ আর ইয়েটা কেটে রেখেছি, ধনে পাতা কাঁচা লঙ্কা সব একসঙ্গে এতে করে নিয়েছি। আর এখানে আমার মেয়ে ইফতারি রেডি করছে। আজকে আব্বা এসছে আসলে। ও নাইসা টাইসারে করছো না, এমনি কিউব কিউব করছো? আচ্ছা, আজকে ফ্রুট স্যালাড করছি, দহি বড়া করছি, এসব করেছি। আজকে পকোড়া, পেঁয়াজি, সমোসা এসব কিচ্ছু বানাইনি, আর আজকে এটা খেতে মনে যাচ্ছে। আর আব্বা থাকলে আব্বা তো ডিনার করবে, ওই জন্য একটু পোলাওটা একসাথেই করে নিলাম, যে যার খেতে মন যাবে, যখন খেতে মন যাবে খাবে। যাই হোক, চালটা পুরো ফ্রাই হয়ে গেছে খুব ভালো করে। এবার আমি গরম পানিটা ঢেলে দিই। বিসমিল্লাহ। পুরো পানিটাই লেগে গেল। সকাল থেকেই ভাবছি যে স্টার্ট করবো ব্লগিং, এটা পসিবলই হচ্ছে না। মানে এত বিজি আর খুব টায়ার্ড লাগছে, কেন কি জানি। মানে অনেক কটা রোজা হয়ে গেল তো আস্তে আস্তে একটু টায়ার্ডনেস হয়েছে। এরকম এখানে আমার পুদিনা পাতাটা আমি এখানে নিয়ে এসেছি এর জন্য নয় কি এখানে রাখবো, এটা আমি করবো যদি সন্ধ্যেবেলায় টাইম পাই বা এনার্জি থাকে আমার বেঁচে, তাহলে আমি এটাকে টবে প্ল্যান্ট করবো। খুব সুন্দর গ্রো করছে, টবে প্ল্যান্ট করলে আরও জলদি গ্রো করে যাবে। এটা বেরেস্তাটাও হয়ে গেছে, এবার এটাকে উঠিয়ে নিই গ্যাসটা বন্ধ করে। আর এটাকে নুন দেওয়া হয়নি এখানে, চালটাতে নুন দেবো। সুন্দর কালার এসে গেছে, এটা তুলে নিই। এখানে ফ্লেমটা আমি গ্যাসের বন্ধ করে দিয়েছি, নাহলে বেরেস্তা হয়ে যাওয়ার পরে আরও জলদি রং ধরে যায়। এতদিন ধরে আমি রোজ দই বড়া প্রায় দিন বানাচ্ছি, কিন্তু কোন দিন আমার কাছে সেও ভুজিয়া থাকছে না, কোন দিন পমিগ্রেনেটের দানা থাকছে না, ওপরটা ডেকোরেশন করার জন্য। আজকে মশলা সব আছে, তো আজকে আমি দেবো, ওগুলো সাজাবো ভালো করে। তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। সবসময় তো বলি যে আমার কাছে নেই, আর আপনাদের কাছে যদি থাকে তো দিয়ে দেবেন। আমার পমিগ্রেনেটটা কই সেটা বলো। আমাকে বলছে টেস্ট করতে। কি টেস্ট? আরে ও রোজা রেখে কী করে টেস্ট করবে? পমিগ্রেনেটের দানাটা এখনো ছাড়ানো হয়নি। আচ্ছা, ঝটপট ছাড়িয়ে দাও। আমার বেটির কাছে কত সুন্দর লাগছে, ব্ল্যাক পাঞ্জাবি পরেছে, মাশাআল্লাহ। এই টাইমটাই কিচেনটার অবস্থা পুরো একবার মানে দেখার মতন হয়ে থাকে। আমারও এরকম হয় কিচেনের হালত, কিন্তু এটাকে অ্যাডজাস্ট করে নিই। 5-7 মিনিট লাগবে এটাকে সব কিছু সরাতে। এখানে আমি বেগুনির জন্য বেগুন কেটে রেখে নুন মাখিয়ে রেখে দিয়েছি, খালি এই তেলে খাবারের মধ্যে শুধু বেগুনিটাই ফ্রাই করবো। অ্যাট লাস্ট আজকে হয়েছে। বেশি দিও না, অল্প করে, হ্যাঁ, সুন্দর লাগে দেখতে। আরে ওই কোন দিকটা বাদ দিয়ে দিচ্ছিস তুই? এগুলো দাও, একই জায়গাতে ঢেলে যাচ্ছ। বাস 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 বাস, আর লাগবে না। লেফট সাইড কর্নার এখানে নেই। এবার সুন্দর লাগছে দেখতে। তো দই দেবো, দইটা দিয়ে নিই আগে দইটা দিলে বড্ড জলদি মানে হয়ে যায়, গলে যায় চিকেনটা। ওই জন্য দই আর নুনটা লাস্টে দিয়ে নিই। আর চিকেন দেওয়ার সময় দই দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে অলওয়েজ কম করে রাখবে। আপনারা সবাই জানেন আশা করি, তাও আমি একটুখানি বলছি। ফর বিগিনার্স। হ্যাঁ, অনেকেই আছে যারা শুরু রান্না করছে, অনেক কিছুই জানে না, তাদের জন্য বললাম এটা। আর যদি গ্যাসের ফ্লেমটা হাই থাকে না,
তাহলে কি হয়, এই দইটার মধ্যে একটা সাদা সাদা ছানা কাটা ভাব হয়ে যায়, দইটা ফেটে যায়, যেটা সোজা বাংলা, দইটা ফেটে যায়। নুন দিয়েছিলাম না, নুন দিয়ে একটু, একদমই চিকেনে নুন দিয়েছিলাম না আমি। গরম মশলা এই এতটা, বাস কাফি। এবার এটা জোর গ্যাস করে ভালো করে কষে নেবো। জোর গ্যাস মানে ফ্লেমটা জোরে করে, এটাকে তুলে দিব, একটু ডিস্টার্ব করছে। আমি সাফুনকে দিয়েছি স্বামী টিকিয়া বানাতে এখানে। হাতে একটু বেশি করে তেল নাও, তাহলে চিপকাবে না। আর একটু বেশি করে, ও তেল নিতেই তো কষ্ট হয় হাতে, খুব হাতে তেল মাখতে ওর খুব কষ্ট হয়। হ্যাঁ, তেল ক্রিমে কি অ্যালার্জি আছে কি জানে, ক্রিম তো লাগাই না কোনো দিন জীবনেও। আর একটু ছোটো নাও, অত বিশাল বড় ধ্যাবড়া করো না, মিডিয়াম সাইজের করো, ঠিক আছে? সব হয়ে গেছে, খালি বেগনিটা ফ্রাই করতে হবে। দই বড়া সব হয়ে গেছে আমার। এই যে এটা তো দমে বসিয়ে রেখেছি, একটু দমে হলে খুব টেস্টটা ভালো হয় কোরমার। স্বামী টিকিয়াটা ভাজা হয়ে যাবে, বাকি সব নিয়ে চলে গেছো? আর ফেয়ালাও নিয়ে যাবে, চামচ নিয়ে যাবে বেশি করে। হ্যাঁ, তারা হলোতে সাথে যাক, স্বামী টিকিয়া বানিয়েছে আজকে, মানে বলার মতন না, পুরো কেবড়ো করে দিয়েছে। করছিলাম আমি একটু, বাপরে আমাকে কত ফ্রুট স্যালাড দিয়েছো। ও একবারই শেষ করতে চাইছিল। আজকে এই ছোলাটা করেছি। দই বড়ার বাটি নিয়ে এসছো? পোলাও করে দিয়েছি, একটু বেগনি, একটু স্বামী টিকিয়া, একটু কি বলে চিকেন আলুর কোরমা। ও আচ্ছা, ফ্রুট স্যালাড করেছি। হ্যাঁ, আজকে আব্বা এসছে, ওর জন্য স্পেশালি এতগুলো আইটেম করেছি। অনেক গরম লাগছে, বড় আমাকে এতক্ষণ রান্নাঘরে ছিলাম না, সব দেখা যায় রাত্রেবেলা না, সন্ধ্যেবেলা হয়ে গেলেই আলোতে সব দেখা যায় বাইরে থেকে। এই পাতলা পর্দাটা সবসময় টেনে রাখি। না, বেল বাজেনি, বন্ধ। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কি জিনিস আব্বু? কি এটা কি দিয়ে পাঠালো? আর এটা, আরে মাকে বলেছিলাম এই কলাইটার কথা, এটা আমি মনে হয় 20 বছর খাইনি, মা কত দিয়েছে। হ্যাঁ, খা, পোলাও খাবি? দেখি ওটা কি আছে, দেখি ওটাকে আনবক্সিং করি আমি। সাকিন একটা চাকু আনো। লাগবে না, একবারেই সব যা খাবার মন যাবে এখান থেকে তোলো আর খাও। কতবার রান্না করবো রে, নিজেও থকে থাকি আমি না, সবই লাগিয়ে দিয়েছি, খাও যার যা মন যাবে। কালকে কি জিনিস কি জানি, আমিও তো কিছু বুঝতে পারছি না। পাঠিয়েছে ক্যান্ডেল, মাশাআল্লাহ, কিন্তু ক্যান্ডেল তো আমি বলিনি আব্বুকে, সেন্টেড ক্যান্ডেল। আমার খুব প্রচুর পছন্দ এটা, দেখি না পুরাবেও, দেখি দে আমাকে, দে দেখি। কি সুন্দর সেন্ট, দুর্দান্ত সেন্টটা। আজকে চাটা মনে হচ্ছে ভালো হয়েছে, কিন্তু ওইসব দিতে হয়নি। সন্ধেবেলায় ইফতারির পর সব কী হয়ে যায় জানি না, একদম সব শুয়ে গিয়ে আমরা ঘরের সবাই, তো এখন বাজছে 10টা বাজতে যাচ্ছে। খাবার তো এখানে লাগানো আছে, যার যা মন যাবে খেয়ে নেবে। আর কালকে হোলি আছে, জানো তো? আজকে হোলি? আরে বর্ধমানে কালকে আছে, তোর জন্য দিদি আসবে না বলেছে। এবার আমি যাই বাসনগুলো ধুই, একটা বোরিং কাজ। 10:30 বাজছে, মানে প্রায় 40 মিনিট মতো লাগলো আমার এই এতগুলো বাসন ধুতে। অনেক কটা বাসন ছিল যদি বা। তারপর এখন আমাদের খাবার টাইম হয়ে গেছে, মানে চিমনি চালাও। তো এখন আমাদের খাবারের ব্যবস্থা চলছে। অ্যাকচুয়ালি আমাদের তো অত খাবারের তাড়া নেই তো, আব্বাকে ভাত দেওয়ার জন্য এখন সব গরম করতে হবে, ভাত তরকারি সব গরম করবো। ভাত মানে কি, পোলাও, আমি ভাত করছি, গরম করবো, তরকারিটা গরম করবো,
এসব এখন আবার আমরা খাবো।